আর ভাই আমরা ছোটোবেলার থেকেই এই রোডে আমরা গাড়ি চালাই, গাড়ির হেল্পারি করছি, ড্রাইভারি করছি, কোম্পানিগিরি করতেছি। আমরা এই ধরনের পরিস্থিতির সম্মুখীন কখনোই হই নাই। আমরা আগে 8টা 10টা গাড়ি মার্কেটের সামনে রাখতাম। আজকে 1 সপ্তাহ ধরে কী হয়েছে আমরা জানি না, 2টা গাড়ির বেশি গাড়ি রাখলেই গাড়ি টু করে দিচ্ছে, মামলা করে দিচ্ছে। এখন আমরা টু সরাইতে যাই, টু সরাইতে গেলে সেখানে দেখি 16,000, 15,000, 18,000। একটা গাড়ি পুরো মাসে বাঁচে না 20,000। আমি 8,000 টাকা কই থেকে দিব? আর সবথেকে বড় কথা, আমরা যারা পরিবহনের ড্রাইভারি করি, ধর আমি ড্রাইভার, সাপোজ আমার থেকে 5 বছরের লাইসেন্সের রেনুর টাকা সরকার অ্যাডভান্স নিয়ে যাচ্ছে। আমি মারা গেলে কবরে বসেও আমি সরকারকে ট্যাক্স দিচ্ছি। এরপরে আমি গাড়ির কোম্পানি মনে করেন, আমি 1 বছর আগে আমার গাড়ির কি অগ্রিম আয়কর দিয়ে দিচ্ছি, ট্যাক্স দিয়ে দিচ্ছি, 3 বছরের রোড পারমিটের টাকা দিয়ে দিচ্ছি। আমার গাড়ি যদি বিকল হয়ে যায়, অ্যাক্সিডেন্ট হয়ে যায়, ডেড হয়ে যায়, আমার ডেড অবস্থা এসকারাবের দোকানে থাকেও আমার গাড়ি সরকারকে 3 বছরের যেই রোড পারমিটের ট্যাক্স চলতেছে, আমার 1 বছরের ট্যাক্স চলতেছে। আমরা অগ্রিম ট্যাক্স দেওয়ার পরে আমাদের উপরে কেন এরকম স্টিম রোলার চালাইতেছে, এটা আমাদের বোধকাম্য নয়। তবে আমরা হালাল পথে ব্যবসা করতেছি, আমরা নিজের রথ খাটাইয়ার টাকা কামাইতেছি, আমরা কোনো অবৈধ কিছু করতেছি না। অতএব আমি চাই, আমরা যারা হালাল পথে ব্যবসা করতে চাই, সরকার, প্রশাসন সবাই মিলে আমাদেরকে সহযোগিতা করেন, যেন আমরা সামনের দিনগুলো তো কোনো অবৈধ কাজকাম না করে হালালভাবে বিজনেস করে, হালালভাবে আমরা কাজকাম করে যেন আমাদের ফ্যামিলি চালাতে পারি। আমাদেরকে মামলা দিতেছে স্যার, এটা তার কিছু বুঝতেছে না। কি আমাদের সময় আমার কাগজ সব ঠিক আছে, এখন কি কারণ আমাদেরকে হয়রানি করতেছে তাও বুঝতেছি না। আমরা বলতেছি আমাদেরকে বুঝাই বল আমাদের কি সমস্যা। আমাদেরকে রোডের সমস্যা হলে রোড না হলে আরেক রোড দেন, যে রোডে দেন আমরা গাড়ি চালাবো। লাইসেন্সের জন্য সব কিছু গেছে আমাদের, এখন কি জন্য আমাদের হয়রানি করতেছেন তাও বুঝতেছি না। প্রতিদিন আমাদের মানে আমরা মনে হয় যে যানবাহন নিয়ে খেলা করতেছি, চোর পুলিশ খেলতেছি। একটা মামলার দাম 5 থেকে 6,000 টাকা, 10 থেকে 12,000 টাকা। এখন আমরা পুলিশ দেখলে পালাইতে হয়, শাসন দেখলে পালাইতে হয়, গাড়ি দেখা যে লোড। রাস্তায় এখানে খালাইলেও সমস্যা, রানিংয়ে যাইলেও সমস্যা, বা শুধু মামলা। ভাই আমি তো এগুলো সঠিক জানি, আমি ঠিক আছে আজকে 15 বছর পর্যন্ত এই রোডে, 15 বছর আর বেশি হবে এই রোডে আজকে 15 বছরের বেশি হবে। তবে এক ধরনের মামলা দীর্ঘ আশ্বাস সরকারের থাকতে দেখছি, বিএমপিও দেখছি, জাতীয় জমাতও দেখছি, সবাই দেখছি, এরকম মামলা কখনো হয় না। কিন্তু এখন বর্তমান যে পরিস্থিতি চলে, গাড়ি কোনো জায়গাতে দাঁড়ান দেয় না, গাড়ি যাত্রী নামাইতে যাইলে মামলা, যাত্রী উড়ে যাইলেও মামলা। তো যাত্রী এটা তো যাত্রী গাড়ি, লোকাল গাড়ি, এটা তো লোকাল গাড়ি, এটা তো যাত্রী লই যাইবে। তো হয়তো একটা ডকুমেন্ট রাখি দেখ, গাড়িটা পরে আইলে এই যে যাত্রীরাও হারানি করে, আমাদেরকেও হারানি করে। লোকাল গাড়ি তো একটু লোকাল গাড়ি বলতেও প্রতিকাইকে দোষ, তো একটু জাম সৃষ্টি হবে। ব্যাগে তো আর দোষ করে না, একজন অপরাধ করলে আরেকজন অপরাধ করে, 5 জন অপরাধ করলে 5 জন অপরাধ করে। আমাদের দাবি কি, এখন আমাদেরকে নির্ধারিত একটা জায়গা দিলে তাহলে আরও নির্ধারিত ঠিক মতন গাড়ি চালাতে পারবো। একটা জায়গা, এই জায়গাতে যাত্রী নামাইতে হবে, একে যাত্রী নামাতে হবে, আবার ওই পাশেও যাত্রী নামাইলে টু করে দেয়, ওই পাশে যাত্রী নামাইছি আমি টু করে দিচ্ছি, পার্কিং নাই। তা আমাদের ঠিকমতো একটা পার্কিং দেখ, যাত্রী এই জায়গাতে নামাইতে হইব, এই জায়গাতে লই যেতে হইব, এই জায়গাতে আবার নামাইতে হইব। আমাদের কোনো পার্কিং নেই, কোনো জায়গার নির্দিষ্ট টার্গেট নেই। তা আমরা এখন সব জায়গায় নো পার্কিং, তো সব জায়গায় নো পার্কিং কীভাবে মামলা হবে? আজ থেকে 1 সপ্তাহ আগে কোনো সমস্যা নেই, কিন্তু এই গত 1 সপ্তাহ ধরে দেখতেছি যে অলংকার শপিংয়ের সামনে শুধু আমাদের গাড়িগুলা রাখা নিষেধ। আমি চট্টগ্রাম জেলা বাস মিনিবাস হিউম্যান হলার মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক। এখন বর্তমানে দেখা যাচ্ছে যে আমার সংগঠনের 3টি লাইন, 2টি হিউম্যান হলার আর 1টি বাস মিনিবাস। তা আমরা দীর্ঘদিন ধরে এইখানে ব্যবসা করে আসছি, সীতাকুণ্ডুর চাকা নামক বাস মিনিবাস এবং রূপসী সীতাকুণ্ডু নামক হিউম্যান হলার গাড়ি দিয়ে। তো এতদিন যাই চলছিলাম, আমরা ভালোই চলছিলাম। আমরা অলংকার শপিংয়ের সামনে থেকে এক সিরিয়ালে আমরা গাড়িগুলা সিরিয়াল করে রাখতাম সীতাকুণ্ডুর উদ্দেশ্যে। কারণ 2015 সালে সিএনজি বন্ধ করার পরে একমাত্র সীতাকুণ্ডুর চাকা এবং রূপসী সীতাকুণ্ডুর উপরে ওই এলাকার মানুষের যাতায়াত নির্ভর করে। আমরা অলংকার আলিপগলি থেকে পারমিটও পাই যথারীতি। বাস মিনিবাসের আমাদের প্রায় 45টি পারমিট আছে এবং হিউম্যান হলারে আছে 120টি, সেটাও আপনার আলিপগলি থেকে। তবে আমরা আলিপগলিতে রাখতে পারি নাই, কারণ আলিপগলিতে তাৎকালীন
সরকারের যুবলীগ ছাত্রলীগ তাদের কারণে আমরা রাখতে পারিনি, তারা আমাদেরকে রাখতে দেয় নাই। সেই কারণে সেই সময়কার এডিসি স্যার, আমার কথা ওনার কথা মনে আছে, এডিসি ছত্রধর স্যার, তিনি মীমাংসা করে দিয়েছিলেন, যেহেতু তোমাদের ছোটো গাড়ি তোমরা এইগুলিতে রাখলে বাইরে রাখলে অসুবিধা হবে না, তবে এদের তো বাস, এদের তো কোনো টার্মিনাল নাই, তোমাদেরও টার্মিনাল নাই, ঠিক আছে, তাহলে তোমরা এক কাজ করো, তোমাদের ছোটো গাড়ি তোমরা এই অলঙ্কার শপিংয়ের সামনে এক সিরিয়ালে তোমরা রাখো সাগরিকার আগ পর্যন্ত। ডবল লাইন কিন্তু করা যাবে না, ডবল লাইন করলে আমি প্রসিকিউশন করবো। আমরা বলছি ডবল লাইন করলে প্রসিকিউশন করলে আমাদের সমস্যা নাই। তো সেই জন্য আমরা সেই দিন থেকে এই 6-7 বছর হয়েছে সেটা, তো সেই সময় থেকে আমরা কিন্তু অলঙ্কার শপিংয়ের সামনে রাখছি। আজ থেকে 1 সপ্তাহ আগে কোনো সমস্যা নেই, কিন্তু এই গত 1 সপ্তাহ ধরে দেখতেছি যে অলঙ্কার শপিংয়ের সামনে শুধু আমাদের গাড়িগুলা রাখা নিষেধ, মানে আমাদের গাড়ি 3টা রাখা যাবে, আরগুলা রাখা যাবে না। তা আমি বিভিন্ন ট্রাফিকে যারা কর্মকর্তারা আছেন তাদেরকে প্রশ্ন করলাম যে আসলে আমাদের গাড়িগুলো রাখবো কোথায়, তো ওনারা বলছে যে আপনাদের গাড়ি কোথায় রাখবেন এটা আপনারা জানেন। তা আমি বললাম যে আমাদের গাড়িগুলো পারমিট হলো এখান থেকে, আমরা রাত্রে গ্যারেজে রাখবো, ঠিক আছে মানলাম, কিন্তু সকালে তো আমরা গাড়ি চলাচল করে, সকালে তো আর গ্যারেজে রাখা সম্ভব না। তো উনি বলতেছে যে ওনারা বলতেছে যে অন্য অন্য গাড়ি যেগুলো আপনার কাউন্টার ভিত্তিক গাড়ি যেগুলো আছে ওদের তো গ্যারেজ আছে, আপনাদের তো গ্যারেজ নেই। আমাদের তো গ্যারেজ নাই, আমাদের তো 100 মালিকের গাড়ি, একজনের একটা গাড়ি, তা তাদের জন্য তো আমাদের গ্যারেজ নাই। এবং অতীতেও যেগুলা গাড়ি গণপরিবহন চলতেছে লোকাল গাড়ি তাদের কোনোই গ্যারেজ নাই, তারা রাত্রে গ্যারেজে রাখে, ঠিক আছে, কিন্তু সকালে কোনো গ্যারেজে রাখে না, সকালে রাস্তার উপর থেকেই চলে, এইটা স্বাভাবিক। এখন দেখেন আপনার অলঙ্কার থেকে এখান পর্যন্ত এক সিরিয়ালে কিন্তু গাড়ি আছে বাস, এবং আপনি বন্দরগাঁ পেট্রোল পাম্পে দেখেন গাড়ি আছে, ঠিক আছে, তারাও আমাদের সহপাঠী, আমি দেখানোর জন্য বলছি। এবং ফুটপাতে এক সিরিয়ালে ভ্যান গাড়ি আছে, রিক্সা আছে, টেম্পো আছে, সিএনজি আছে। শুধু আমি লক্ষ্য করছি যে আমাদের এই গাড়িগুলোর উপরে হামলা হচ্ছে। চট্টলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।